আসসালামু আলাইকুম। আমি মাহমুদ হাসান আসিফ, পড়াশোনা করছি জগন্নাথ ইউনিভার্সিটিতে। আজকে আমরা যে প্রজেক্টটা দেখব সেটা হচ্ছে এনডিভিআই অ্যান্ড এনডিডব্লিউআই। এনডিভিআই মূলত হচ্ছে নর্মালাইজড ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স, আর এনডিডব্লিউআই হচ্ছে নর্মালাইজড ডিফারেন্স ওয়াটার ইন্ডেক্স। শুরুতে আমরা শুরু করতে পারি এনডিভিআই দিয়ে। আগে আমাদের একটু বেসটা করে নিতে হবে যে আসলে কোনটা কিভাবে করব, কোন ব্যান্ড কিভাবে করব সেটা বিষয়। সেটা হচ্ছে এনডিভিআই, সেটা হচ্ছে, এটা সূত্র আছে, সেটা হচ্ছে এনআইআর, নিয়ার ইনফ্রারেড রেড স্পেকট্রাম, এনআইআর প্লাস রেড স্পেকট্রাম। এখানে কি বললাম যে এনডিভিআই ইকুয়ালস টু বেসিক্যালি এনআইআর, নিয়ার ইনফ্রারেড মাইনাস রেড যে স্পেকট্রামটা, আর ডিভাইডেড বাই এনআইআর প্লাস রেড স্পেকট্রাম। এখন এখানে যে এটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে যে এনআইআর এর ব্যান্ড নাম্বার কত এটা জানতে হবে। এটা পরীক্ষায় লেখা থাকবে না, কিন্তু আমাদের বুঝে করে দিয়ে আসতে হবে ল্যাবে, কম্পিউটারের মধ্যে। এখন যে ব্যান্ড নাম্বার সেটা হচ্ছে 5, আর রেড এর যে ব্যান্ড নাম্বার সেটা হচ্ছে 4। আর একটা মনে রাখার বিষয়, সেটা আমরা কি নিয়ে করতেছি আসলে একটু জানা লাগবে। ল্যান্ডস্যাট 8 স্যাটেলাইট, ল্যান্ডস্যাট 8 স্যাটেলাইট থেকে আমরা ডেমো ইমেজটা পাবো। তো সেখানে এনআইআর হচ্ছে ব্যান্ড 5-এ, আর রেড হচ্ছে ব্যান্ড 4। এটা একটা মনে রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এনডিডব্লিউআই নিয়ে কাজ করতে হবে। সেটা মূলত কি করে, ওয়াটার বডি ডিটেকশন থেকে শুরু করে ফ্লাড মনিটরিং, ওয়েটল্যান্ড ম্যাপিং। নাম শুনলেই বোঝা যাবে যে এনডিডব্লিউআই, সরি, নর্মালাইজড ডিফারেন্স ওয়াটার ইন্ডেক্স। সো এইখানে আমাদের সেই যে সূত্রটা সেটা হচ্ছে যে গ্রিন মাইনাস শর্ট ওয়েভ ইনফ্রারেড, আবার গ্রিন প্লাস শর্ট ওয়েভ ইনফ্রারেড। একইভাবে এটারও আমাদের কি জানতে হবে যে এক্সাক্ট এটার ব্যান্ড নাম্বার কত। সো এখানে লেখা থাকবে না পরীক্ষায় যে এটা গ্রিন, এটা শর্ট ওয়েভ ইনফ্রারেড, মানে পরীক্ষায় বলতে পিসিতে বা ল্যান্ডসেট স্যাটেলাইট ইমেজে লেখা থাকে না ওইভাবে, ব্যান্ড নাম্বারটাই দেওয়া থাকে। সো আমাদের যেটা করতে হবে, গ্রিনটা আমাদের ব্যান্ড কততে, গ্রিন হচ্ছে 3, আর আর কোনটা ছিল, শর্ট ওয়েভ ইনফ্রারেড, এটার ব্যান্ড হচ্ছে 6। সো এইটুকু মনে রাখলেই হচ্ছে আমাদের পরীক্ষার হলে আমরা পরবর্তীতে যে আমি ডেমনস্ট্রেট করব পিসিতে, সরি এরদাস ইমেজিন, সেটার মাধ্যমে আমরা করে দিয়ে আসতে পারবো। সফটওয়্যারটার নাম হচ্ছে এর দাস, আরেকবার দেখি, আহা, কি শুরু হলো, এরদাস ইমেজিন। কত, 14 নাইলে 15, আমার কাছে কোনটা আছে দেখতে হবে একবার। সো এটা হচ্ছে আমাদের জাস্ট বেসিক পার্টটা। এরপরে আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। এই পর্যায়ে হচ্ছে আমাদের, যখন আমরা পিসিতে বসবো, তারপরে আমরা এরকম একটা ফাইল পেতে পারি, ডিজিটাল ইমেজ প্র্যাকটিক্যাল ডেটা 2024, বা যে কোনো নামে থাকতে পারে। আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ভিতরে যাব এই ফোল্ডারের, তারপর আমরা কপি করে নেব। ভুলেও আমরা মেইন ফাইলে কাজ করার দরকার নেই, মানে এটা আসলে করা যায়, তবে সাবধানতা অবলম্বনের জন্য আমরা মেইন ফাইলে কাজ করব না। আমরা কি করব, নতুন একটা ফোল্ডার বানিয়ে নিলাম, B20060, ধরো ABASIF, কথার কথা, রোলটা দিয়ে দিলাম। আমার একটা ফোল্ডার তৈরি করে নিব। ফোল্ডার তৈরি করে নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিব, পেস্ট। সময় লাগবে, আজকে কোনো ফাস্ট ফরওয়ার্ড করব না। ক্লাসে প্র্যাকটিক্যাল এর সময় যেইভাবে করব সেইভাবে আমি করার চেষ্টা করতেছি।
সো ধৈর্য ধরে অপেক্ষা করুন। ডান, আমাদের প্রায় শেষ দিকে, হ্যাঁ শেষ। সো আমরা এখন যখন আমাদের এই যে আমাদের রোল রোল নাম যে ফোল্ডার, সেইখানে যখন এটা নিয়ে আসছি, সো এইটার মধ্যে আমরা এনডিভিআই এনডিডব্লিউআই আলাদা ফোল্ডারেও করতে পারি, একই ফোল্ডারে করতে পারি। সো এটা নট এ বিগ ডিল, জাস্ট দেখাইতে পারলেই হয়েছে। তাহলে আমরা কি করব, আমরা মূলত ওপেন উইথ, আমরা ওপেন করব, ওপেন উইথ এট দ্য ইমেজিন করে দিলাম। এখানেও সময় লাগবে। ওকে, এরদাসকে ধন্যবাদ এতক্ষণ পরে ওপেন হওয়ার জন্য। সো আমরা এখন এরদাস ইমেজিনের ইন্টারফেসে চলে আসছি। ইন্টারফেসে চলে আসার পর যেটা বলছিলাম যে এই যে এখানে কিন্তু আমাদের ম্যাপটা আছে, কাজ করবে না, টানা হেঁচড়া করলে কাজ করবে না, কারণ এখানে সিলেক্টর বা বেশ কিছু জিনিস আছে যেটার মাধ্যমে আমরা ধরা টানা অ্যাড করতে পারি। তার আগে আমাদের সবচেয়ে ইজি হচ্ছে এই যে এখানে ফিট টু স্ক্রিন আছে, সেইখানে আমরা ক্লিক করব। ডান। সো আমাদের মেইন ম্যাপটা আমার সামনে চলে আসছে। এইবারে হচ্ছে আমি খুব ইজি কিন্তু ফাস্ট আমি প্রসেসটা দেখাই দিব। প্রথম আমাদের ফিট টু স্ক্রিন করা শেষ। এরপরে আমাদের কি কাজ, এরপরে হচ্ছে আমরা টুল বক্সে যাব। টুল বক্সে গেলাম, ওই যে টুল বক্স, সেখান থেকে হচ্ছে আমরা মডেল মেকার থেকে, যে মডেল মেকার ডিরেক্ট ক্লিক করলেও চলে, তবে অ্যারোতে ডাউন করে এখান থেকে ক্লিক করলে আমার ভালো লাগে আর কি, কারণ এখানে দুইটা ফাংশন আছে। সো মডেল মেকার আমি ক্লিক করলাম, সময় লাগবে। আমরা আবারও গল্প গুজবে মেতে উঠি, গল্প গুজব করি। সো মডেল মেকারও ওপেন হতে আমারটায় মনে হয় 1 থেকে 1.5 মিনিট সময় লাগছিল। যে কোনো পিসিতে হতে পারে, তবে আমরা আশা করি সামনের দিকে যে কম্পিউটারগুলো আছে সেগুলা ভালো পারফর্ম করে আর কি। পিছনের গুলা একটু সমস্যা করতে পারে। যদি সমস্যা মনে হয় শুরুতেই প্রয়োজনে স্যারকে জানা রাখতে হবে, আর আমারটা এটা লেট হচ্ছে, আমার সময় কিন্তু একটু বেশি লাগতে পারে। সো এটা জানা রাখতে হবে। আমরা এখন অপেক্ষা করি, নিশ্চুপ অপেক্ষা। এই যে রেসপন্স করা শুরু হয়েছে। ওকে, ডান। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা কাজ শুরু করে ফেলতে পারি এখনই, অথবা আমরা একটা হেডিং দিতে পারি। এটা কি, এটা মডেল, আমরা নিউ মডেলে পড়ছি, চলে আসছি। তো এখান থেকে আমরা এ, যে এখানে যে অ্যালফাবেট, এখানে ক্লিক করলে আমাদের আসবে যে আসলে আমরা কি লিখতে চাই। যেমন আমি লিখতে চাই NVI ল্যান্ডসেট 8। ডান। ওকে, তাহলে আমরা যদি ওকে করে দিই, জাস্ট মিডলে চলে আসি। এই যে এই সমস্যাটা অনেকেরই হইতে পারে যে কি ছাপ ছাপ ছাপ, এটাও আমি ফর্মুলা বের করছি, ফর্মুলা বলতে নিজে গুতাগুতি করেছি। জাস্ট স্ক্রিনটা ডান বড়, ডানে বামে বড় করলে ঠিক হয়ে যায়। ডান। এই পর্যায়ে আমরা হচ্ছে প্রথমে এই যে রাস্টারটাকে পরিচয় করা দিব, ওই মডেলের ভিতরে পরিচয় করা দিব। সো কিভাবে পরিচয় করাবো, আমরা তো এখান থেকে এই যে আইকনটা আছে রাস্টার রিকল, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে প্রশ্নবোধক চিহ্ন আসছে, মানে কি ও জিজ্ঞেস করছে যে আপনি কোন রাস্টার দিতে চান বা আপনি এখানে কি করতে চাচ্ছেন। সো ওইগুলা বলার আগে আমরা আসলে একটা ফ্লোতে কি কি সেট করব সেটা বলে দিই। প্রথমে আমরা এটাই দিলাম, এরপরে হচ্ছে আমরা ফাংশন যে সার্কেল সেটা দিব 2টা। ডান, দিলাম। এইভাবে আকার, সরি এইভাবে হচ্ছে প্লট করার চেষ্টা হবে। এরপরে আমরা আবারও একটা রাস্টার পরিচয়, বা এটা টেম্পোরারি রাস্টার যদিও, এখানে আমরা রাস্টারকে করার চেষ্টা করব। এরপরে এই জায়গাটায়
একটা ফাংশন কল হবে, পর লাস্টে আমাদের এনডিভিআই এর যে রাস্টার মানে একবার ফাইনাল প্রজেক্ট সেটা লাস্টে থাকবে। সো এখন আমাদের কি করতে হবে লিংক কোনটার পরে কোনটা ফ্লো হবে ফ্লো চার্টের মতো। সো এই যে অ্যারো দিলাম, এরপর আবার অ্যারোটা কিভাবে দিচ্ছি, যার থেকে আসবে তার উপরে ক্লিক করব, করে ফেলছি ক্লিক মাউস, এরপর টেনে এই দ্বিতীয় জনের গায়ে আনবো, ডান। ঠিক আছে, এখানে ক্লিক করে করে দিলাম হবে না, খুব এটা একটু সাবধানতার সাথে করতে হবে, না হলে এটা আবার কেটে আবার নতুন করে মডেল তৈরি করতে হবে। ঠিক আছে, এখন আবারও আমরা অ্যারো নিলাম, যার থেকে নিচ্ছি তার দিক থেকে সেকেন্ডারি পার্সন বা সেকেন্ডারি যে ব্লকটা দিলাম, এরপর আবারও একই কাজ, একটু ফাস্ট ফরওয়ার্ড করি, ডান। ওকে, এইবারে হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে কম্পিউটার এই ফ্লোতে আগাবে, তো আমরা কম্পিউটারকে বুঝাই দিচ্ছি, এবারে কি করবে আসলে কম্পিউটার সেটার কথা একটু বলতে হবে। আমরা এখানে ডাবল ক্লিক করব যে প্রথমটার উপরে, ক্লিক করার পরে আমরা যে এইখানে না, এইখানে না করাই ভালো, কারণ হাবিজাবি অনেক ফোল্ডার ফাইল আসবে, আমরা হচ্ছে ডিরেক্ট ফোল্ডারে ঢুকে পড়বো, ফোল্ডার থেকে আমাদের কাঙ্ক্ষিত যেই ফোল্ডারটা সেটাই যাইতে হবে। সো এখান থেকে অ্যারো দিয়ে আমার সফটওয়্যার কালেকশন ArcGIS এট প্রজেক্ট, এরপর হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস এটার ভিতরে ছিল, আহ, এটার মধ্যে না মনে হয়, ক্লাসের মধ্যে, ক্লাস, ওকে, এই যে আমার নাম এই যে রোলটা ছিল, ঠিক আছে গুড। এখানে হচ্ছে আমরা ফাইলটা এখানে পরিচয় করে দিতে হবে, কোন ফাইল, এই যে ল্যান্ডসেট 8 এর যে ফাইল ইমেজ। সো ওকে, ডান। তাহলে এখান থেকে আমাদের এই ইনপুটটা দিলাম, আর কি দেখতে হবে, ওই যে হালকা করে লেখা ফ্লোট সিঙ্গেল লেখা, এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ, আউটপুটের ডেটা টাইপ ফ্লোট সিঙ্গেল, এটা একটু মনে রাখতে হবে, আর কোনো কাজ নেই এখানে, আমরা ওকে দিয়ে দিব, ডান, ডান। এইবারে হচ্ছে আমরা আমরা একটু আগে সূত্র শিখে আসছিলাম এনডিভিআই এর জন্য, যে নিয়ার ইনফ্রারেড মাইনাস রেড নিয়ার বাই নিয়ার ইনফ্রারেড বাই মানে প্লাস রেড, এই সূত্রটা আমাদের ব্যান্ড অনুযায়ী বুঝতে হবে, যে আমরা যখন এই যে এখন ফাংশন কল করতেছি, প্রথমে আমাদের কি করতে হবে, নিয়ার ইনফ্রারেড মাইনাস রেড, মানে ধাপে ধাপে কম্পিউটারকে বুঝাইতে হবে আমি এই কাজটা করতে চাই। সো লালের যে গোলটা যেটা হচ্ছে সার্কুলার, সেটার উপর আমরা ডাবল ক্লিক করলাম, নিয়ার ইনফ্রারেড, এটার ব্যান্ড কত বলছিলাম ল্যান্ডসেট 8 এর জন্য, ব্যান্ড 5, এই যে ব্যান্ড 5, ওই যে ল্যান্ডসেট 8 5 দিলাম, দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে এই যে মাইনাস চিহ্ন এটা, তারপরে মাইনাস ব্যান্ড 4 যেটা কিনা রেড যে স্পেকট্রাম, ডান। এবার আমরা কি করব, ওকে দিয়ে দেব, পরিচয় করে দেওয়া শেষ, এখানে ফাংশনটা লেখা শেষ। এবার আমরা এখানে আসি, এখানে আসার পরে নিয়ার ইনফ্রারেড 5 ছিল, আর প্লাস রেড যেটা ল্যান্ডসেট 4 মানে ব্যান্ড 4, ল্যান্ডসেট 8 এর ব্যান্ড 4, ওকে দিলাম, হয়ে গেল। এবারে এইটার একটা রিফ্লেকশন মানে টেম্পোরারি যে রাস্টারটা সেইখানে এইখানে প্লট হবে, তাহলে কি কি করব, আমরা ডাবল ক্লিক করব, এখানে আর কল করার কিছু নাই, আমাদের কি করতে হবে, যে টেম্পোরারি রাস্টার অনলি এখানে ক্লিক করতে হবে, সে এমনি বুঝে নিবে জিনিসটা ফ্লোট, কারণ ওই যে মনে আছে যে ফ্লোট সিঙ্গেল ছিল, সে এমনি ডেটা টাইপ ধরে নিবে ফ্লোট, ওকে। আবার এই জায়গায় একই টেম্পোরারি রাস্টার করব, যেই ক্যালকুলেশনটা করছি সেটার একটা ছায়া এটার ভিতরে পড়বে রাস্টার হিসেবে, ওকে। এবারে এই যে এখানে আলটিমেটলি কি হবে, যে এই পাশে আছে যে এই বৃত্তের ভিতরে আছে কিন্তু নিয়ার ইনফ্রারেড মাইনাস রেড, আর এটার ভিতরে আছে নিয়ার ইনফ্রারেড প্লাস, জাস্ট এইখানে এসে কি করতে হবে, ডিভাইড করে ফেলতে হবে। ডিভাইডটা কিভাবে করব, ডিভাইডটা এই যে N5 মেমোরি, এটার ভিতরে কি আছে, নিয়ার ইনফ্রারেড মাইনাস রেড, সো N5 নিলাম, ডিভাইডেড বাই নিয়ার ইনফ্রারেড প্লাস যে রেড, সেটা হচ্ছে এই যে মেমোরি এই ভিতরে আছে, ক্লিক, ওকে, দিয়ে দিলাম। সো এখন পর্যন্ত আমাদের হিসাবের কাজ শেষ, এখন জাস্ট ফাইনাল প্রোডাক্টটা বের করতে হবে। ফাইনাল প্রোডাক্টটা হচ্ছে আমাদের এই যে এইটার ভিতরে ডাবল ক্লিক করছি, এইবারে আমাদের এই ফোল্ডারে গিয়ে আমাদের নাম দিতে হবে, যে আসলে এটার নাম কি, আমি দিব কি, যে ndvi_আসিফ, ডান, এটা হিসেবে সেভ হয়ে থাকবে। সো ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমাদের এই যে ডেটা টাইপ, এইখানে অবশ্যই ফ্লোট সিঙ্গেল দিতে হবে, ওই যে আগে যেটা দেখছিলাম, আর এখানে কোনো ক্লিক করা যাবে না, টেম্পোরারি রাস্টার না, এটা এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট।
সো বেইলি আমাদের কাজ শেষ। তো আমরা হচ্ছে ওকে দিব। ওকে দেওয়া শেষ। জাস্ট কি হলো, মডেলটা ডেভেলপ হলো। এরপরে আমরা মডেলটাকে রান করব। এই যে যে থান্ডার ইয়ের মতো, স্ক্রিনের মতো যেটা আছে সেটাই আমরা ক্লিক করলে আমাদের প্রজেক্টটা রান হবে। সো এইখানটায় যে গ্রিন ফুল হবে, অনেকের রেড আসতে পারে, চিন্তার কিছু নাই, সামনে উপরে দেখতে হবে সূত্রে কোনো ভুল আছে কিনা। সো এটা হয়ে গেল কাছাকাছি। হ্যাঁ, কখন বুঝবো যে হ্যাঁ আমার কি প্রসেসিং শেষ হয়ে গেছে কিনা, কখন বুঝবো এটা, সেটা হচ্ছে একটা লেখা আসবে থার্ড যে রোতে, এই যে ডান ক্লিক টু ডিসমিস টু রিমুভ। সো আমরা হচ্ছে ক্লোজই করে দিই, ক্লোজ। ওকে, ডান। এখন কথা হচ্ছে যে তাহলে কি হলো, এখানে তো ইমেজটা আগের মতোই। না, আসলে ইমেজটা আগের মতো আছে, ঠিক আছে, কারণ আমরা তো আমাদের যে এনডিভিআই যে কাজটা করছি সেটা তো আসলে লোডই করি না এখানে। সো আমরা একটু মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমরা হচ্ছে ফাইলে যাব। ফাইলে যাব, যে রিসেন্টলি আমরা একটা কাজ করছি, যে ইমেজটা বানাইছি সেটাই যদি ক্লিক করি, আমার ইমেজটা কিন্তু এখানে লোড হয়ে যাবে। সো ডান। এখন আমরা কি করব, আমাদের আগের যেটা সেটা আমরা ব্লকও করে রাখতে পারি, মানে হাইড করে রাখতে পারি, দরকার নাই, একই, দেখা যাবে না, কারণ আমাদের এনডিভিআই আসিফ যে প্রজেক্টটা আছে, ইমেজটা সেটা উপরেই আছে। সো এখান থেকে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে আমাদের ভেজিটেশন হচ্ছে, যেখানে হোয়াইট অনেক বেশি থাকবে সেটা হচ্ছে বেশি ভেজিটেশন, পর্যায়ক্রমে গ্রে এবং ব্ল্যাক যেদিকে থাকবে সেখানে কম ভেজিটেশন। আর এটাই তো আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা স্যারকে দেখাবো যে স্যার হ্যাঁ আমরা পারছি। সো এটা হচ্ছে আমাদের এনডিভিআই। একই প্রসেসে এনডিডব্লিউআই টাই করা যায়, তবে আমি নিজে করে দেখাবো, কারণ নার্ভাস হয়ে যাওয়ার চান্স আছে অনেকের। ধন্যবাদ। তাহলে এনডিভিআই এই পর্যন্তই, দেখা হবে এনডিডব্লিউআই তে। ওকে, আমরা হচ্ছে এখন ডিডব্লিউআই টা দেখবো। নর্মালাইজড ডিফারেন্স ওয়াটার ইন্ডেক্স। এখানে মূলত হচ্ছে ওয়াটার বডি ডিটেকশন, ফ্লাড মনিটরিং, ওয়েটল্যান্ড ম্যাপিং, ইরিগেশন ম্যানেজমেন্ট গুলা মূলত হচ্ছে হিসাব কিতাব করা হয়। সো এখানে আমাদের মূল কাজটা কি, আগের মতোই। আমি আর লোড করা দেখাইলাম না, কিভাবে আসলে আমরা ল্যান্ডসেট ইমেজটা লোড করব। সো এখন আমরা আবার আগের মতোই এই যে টুল বক্স থেকে আমরা মডেল মেকারে গেলাম। যাওয়ার পর সময় লাগবে তো, আমরা তো জানি, হ্যাঁ এখানে কিছু সময় লাগে, কিছু কিছুতে পাওয়ারফুল পিসিতে সময় লাগবে না, একটু আমারটা একটু সময় লাগবে। আমরা ওয়েট। বেশ ভালো সময় নিচ্ছে, রেসপন্স শুরু হয়েছে, আশা করি লোড হয়ে যাবে। ওকে, চলে আসছে আমাদের বহুল প্রতীক্ষিত মডেল স্পোর্ট বা ট্যাব। সো এখানে আমরা আমার আগের মতোই টেক্সটটা দিয়ে দিই আমি, এন ডি ডব্লিউ আই মডেল ফর ল্যান্ডসেট 8। ওকে, ডান। এখন হচ্ছে আমরা এটাকে চেষ্টা করি মিডল অ্যালাইনমেন্ট করার, মিডলে রাখার। এরপর হচ্ছে আমাদের আগের কাজ, আমি আর বিশ্লেষণে যাব না, একটু ফাস্ট ফরওয়ার্ডলি করেছি। একটু আগে যেই এনডিভিআই করছি ওই ফরম্যাটে আমরা আমাদের কাজের ফ্লোটা ঠিক রাখবো। ওকে, এরপরে যখন সবগুলা অ্যালগোরিদমের কার্যক্রম শেষ, এবার আমরা অ্যারোগুলা সেট করে দিব। ওকে, এরপরে হচ্ছে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এদিকে, এদিক থেকে এখানে, তারপর লাস্ট। ওকে, আমাদের আমাদের কাজ মূলত অর্ধেক শেষ। এবারে হচ্ছে আমরা পরিচয় করায় দিব এখানে যে আমরা আসলে কোন রাস্টার নিয়ে কাজ করতে চাই। সো আমাদের অনুযায়ী সফটওয়্যার আর্কজিআইএস ক্লাস
আসিফ, এই যে এটা না, কিন্তু উপরটা ল্যান্ডসেট 8, এটা তো আমাদের আগের প্রজেক্টটা, ল্যান্ডসেট 8। এরপরে হচ্ছে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যে ফ্লোট সিঙ্গেলটা দেখতে হবে, আর আর কিছু করা যাবে না। ওকে দিয়ে দিলাম। এবারে আমাদের যে প্রথম ফাংশনটা সেটা হচ্ছে গ্রিন মাইনাস শর্ট ওয়েভ ইনফ্রারেড। গ্রিনের হচ্ছে 3, SWIR যেটা শর্ট ওয়েভ ইনফ্রারেড সেটা ব্যান্ড 6। আমরা ক্লিক করে বের করব যে এটা হচ্ছে এই যে ব্যান্ড ফ্রি, ল্যান্ডসেট 8 ফ্রি, তারপর -6। ওকে, তারপর এইটায় আসবো, এটা হচ্ছে আবার 3, এবারে প্লাস ব্যান্ড 6। ডান। এইটুকু হওয়ার পরে আমরা রিফ্লেকশনটা দেখব, যেটা হচ্ছে টেম্পোরারি রাস্টার। এটা হচ্ছে ক্লিক করে দিব, ফ্লোটের মতোই থাকবে। ওকে, এটার ক্ষেত্রে একই, ডাবল ক্লিক করে এখানে ক্লিক করে দিলে বাকি সব ডিসেবল হয়ে যাবে অটো, জাস্ট এটা টেম্পোরারি হিসেবে থাকবে। ওকে, এবারে হচ্ছে আমরা এই ফর্মুলাটা সেখানে এই ফাংশনে কল করব, সেটা হচ্ছে আমাদের N5 মেমোরিকে, এই যে এটা তার উপরে কি আছে সেটা হচ্ছে -SWIR ছিল, শর্ট ওয়েভ ইনফ্রারেড। এটা হচ্ছে আমরা প্রথমে রাখবো। এরপর হচ্ছে ডিভাইডেড বাই, আমরা হচ্ছে কাকে, এটা N6 যেটা, যে এটা এইখানে যে রিফ্লেকশনটা আছে সেটা হচ্ছে গ্রিন প্লাস শর্ট ওয়েভ ইনফ্রারেড, এটা হচ্ছে দিয়ে দিলাম। এরপরে আর জাস্ট ওকে হিট করব। আমাদের ফাইনাল প্রোডাক্টের জন্য আমরা ডাবল ক্লিক করে এখানে আমরা নামটা দিয়ে দিব, এটা হচ্ছে NDWI_আসিফ। এরপরে ওকে দেওয়ার পর এই জায়গাটা করে ফ্লোট সিঙ্গেলটা বসাইতে হবে। মোটামুটি কার্যক্রম শেষ। এখন আমরা ওকে দিয়ে দিব। এরপর আমাদের লাস্ট যে কাজটা সেটা হচ্ছে রান করে দেখা। আমরা এই যে হিট করলাম, এখন দেখা যাক এটা কতটুকু সময় নেয় বা রান হয় কিনা বা কোনো ইরর দেখায় কিনা। প্রোগ্রেসিং পয়েন্ট চলতেছে। এখানে তো অনেক কমপ্লেক্স কাজকর্ম হয়, যেটা আমি নিজেও জানি না এত কিছু ভিতরে কি চলতেছে আসলে, কম্পিউটার কিভাবে বুঝতেছে। তো কার্যক্রম হয়ে গেলে আমাদের ওরাই মানে এখান থেকে বলবে ডান, ক্লিক টু ডিসমিস। তো ডিসমিসে এবারে ক্লিক করি। ওকে, তারপরে ক্লোজ। এখন আমাদের এই জিনিসটা কোথায় আসলে সেভ হয়েছে তার আগে আমি একটু বলে দেই, এই গতটা দেখাই, সেটা হচ্ছে মডেলটাকেও সেভ করে রাখা উচিত। কারণ বাই এনি চান্স যে স্যার বললো যে তুমি কিভাবে করছো, NDWI করার সময় স্যার জিজ্ঞেস করলো NDVI কিভাবে করছো, সেটার মডেল তাইলে আমরা মডেলটা সেভ করে রাখবো। এই যে ফাইলে যাব, সেভ অ্যাজ, আমরা কোথায় করব, আমরা হচ্ছে আমাদের ওই যে রোল সহ যে ফোল্ডারটা সে করব, GIS। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের NDWI মডেল। আগেরটা তো করি, আগেরটা না করলে নাই, সমস্যা নেই, প্রতিটাই করে রাখা ভালো। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে ওকে, এটা সেভ হয়ে গেছে, কিন্তু কাজটা কই হয়েছে, এটা আমাদের সিস্টেম, একই সিস্টেম, ফাইলে যাব, রিসেন্টলি যেটা ওইটা তো জিএমডি, এটা না, ইমেজ যেটা, এই যে NDWI আসিফ ইমেজ IMG, এটাই যদি ক্লিক করি, এই যে মোর হোয়াইট। সো বেসিক্যালি এটাই হচ্ছে ওয়াটার বডি যতটুকু যাবে, আমরা যদি জুম করি, হ্যাঁ যত বেশি হোয়াইট, যতটুকু জায়গা আমরা হোয়াইট দেখবো সবই হলে আমাদের ওয়াটার বডি। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের NDWI সমাপ্ত। এখন হইতে পারে যে স্যারকে দেখানোর জন্য আমরা যেভাবে জুম করতে করতে আর তো খেই হারাই ফেলছি, পাইতেছি না কিভাবে করব। একই কাজ, হোমে যাব, হোমে গিয়ে ফিট টু ফ্রেম করে দিব, আমাদের আর নিজের কিছু করা লাগবে না, কম্পিউটার নিজেই করে দিবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ এভরিওয়ান, মনোযোগ দিয়ে এই মহা, কি বলবো, বোরিং ক্লাসটা এনজয় করার জন্য। হ্যাঁ আমি জানি এনজয় করতে হবে, কারণ কালকে পরীক্ষা, সো এনজয় করা ছাড়া কোনো বিকল্প নেই। ধন্যবাদ।